পশ্চিমারা চায় না মুসলমান স্থিতিশীল অবস্থা থাকুক, মুসলমানরা কল্যাণ করুক, মুসলমানরা বিজয়ী হোক। তারা চায় আমরা ধ্বংস হয়ে যাই। তাহলে অথচ আমরা ঘুরে ফিরে সেই পশ্চিমাদের কাছেই বিচার চাই। তারা কি আমাদের কল্যাণ চাইবে? তারা সর্বদা চায় আমরা ধ্বংস হয়ে যাই। তারা সব সময় চাইবে আমরা ধ্বংস হই। এটাই তাদের চাওয়া পাওয়া। এই জন্য বর্তমানে যদি আমরা চোখ খুলে দেখি, এই পশ্চিমা বিচার ব্যবস্থায়, পশ্চিমা রীতিনীতিতে যারা আমরা গ্রহণ করেছি, বিশ্বাস করেছি, রাষ্ট্র থেকে সমাজ পর্যন্ত, দেখেন এক মুসলমান অপর মুসলমানের বিরুদ্ধে লাগা আছে না? তারা এটাই চায় যে আমরা একে অপরের বিরুদ্ধে লেগে থাকি। আপনি আদালতে যান, গ্রামের সালিশে যে জিনিসটা একদিনে মীমাংসা হওয়া যায়, আদালতে এই মীমাংসা করতে 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 আপনার 2-4 বছর সময় লাগবে। আপনি জমি 1 ঘন্টা নিয়ে মামলা করতে আদালতে গেছেন, আপনার কাছ থেকে 5 ঘন্টা জমির টাকা খেয়ে বসে থাকবে। কথা বলেন না? 5 ঘন্টা জমি টাকা খেয়ে বসে থাকবে। ছোট্টখাটো একটা মারামারি নিয়ে আদালতে গেছেন, যেটা গ্রাম্য সালিশে বিচার ব্যবস্থা হয়তো বা বিচার হইলে 20-25 হাজার টাকা জরিমানা করে একটা মিটমাট হয়ে যেত। কিন্তু আদালতে গেছেন মানেই বাদী পক্ষ বিবাদী পক্ষ উভয়কে লক্ষ লক্ষ টাকা এর পিছনে ব্যয় করার পরে আপনাকে সামান্য কিছু দিয়া আপনার মাথায় হাত বুলিয়ে দেবে, যাও তুমি ন্যায় বিচার পেয়ে গেছো। তারা এটাই চায়। আর মধ্যখানে এই যে বিচারের রায় আসতে আসতে 1-1.5 বছর সময় যায়। এই 1-1.5 বছরে বলেন তো বাদী বিবাদী আরও ঝগড়া হয় কি না? হয় না? বাদী বিবাদীর ভিতরে শত্রুতা আরও বাড়ে, আমাকে জিততে হবে। আর উকিল নামের এক ধরনের পদার্থ তো আছেই, তাদেরকে আমি মানুষ বলি না। তারা জানে এটা অন্যায়, এরপরেও বলবে না আর তুমিই জিতবা, তুমি রাইট লাইনে আসো, তোমার সব কিছু সঠিক। আবার ওই বিবাদী পক্ষের উকিলও বলবে তুমিই সঠিক, তুমি এখানে জিতবা। অতএব জিতার নেশায় পড়ে আমাদের কাছ থেকেই সেই বিচারিক আদালত, ন্যায় বিচারের নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। আপনি জমি 1 ঘন্টা পাইবেন, এটা নিয়ে মামলা করছেন, এটা গ্রাম্য সালিশে বসলে সমাধান হয়ে যায়। কিন্তু আদালতে গেছেন মানেই আপনার কাছ থেকে 5 ঘন্টা জমি টাকা আদায় করে ছাড়বে। গেলে কেন? জরিমানা তোর। আদালতে আসলি কেন? এটাই তোর জরিমানা। আজকে এটাই হচ্ছে পশ্চিমা রীতিনীতি। তারা এটাই চায় আমরা বিভক্ত হই, তারা আমাদেরকে শাসন করুক। আমরা বিভক্ত হই, তারা আমাদেরকে শাসন করুক। আজকে দেখেন এক মুসলমান অপর মুসলমানের বিরুদ্ধে আদালতে গেলে আরও হিংসা বাড়ে, আরও ঝগড়াঝাটি বাড়ে, আরও মারামারি বাড়ে, বাড়ে না? আদালত এটাই চায়, আদালতগুলি এটাই চায়। এরপরেই মুসলমান এক দল আরেক দলের বিরুদ্ধে, এক দল আরেক দলের বিরুদ্ধে। একই জাতি, একই দেশের অধিবাসী, আমাদেরকে গণতন্ত্রের নাম দিয়ে 2 ভাগে বিভক্ত করে রেখেছে। এরপরে কিছু হইলেই আদালতে বিচারের জন্য যায়। এই এক দল পশ্চিমা এদের কাছে যায়, আরেক দল ওদের কাছে যায়। তারাও কৌশল করে আমাদের ভিতর দ্বন্দ্ব লাগাই দিয়ে রাখে। কথা বোঝেন নাই? একই রাষ্ট্রে 2টি দল, 2 দলকে পশ্চিমারাই সাপোর্ট করে, সে ইহুদি নাসারারাই সাপোর্ট করে। এক দলকে এমনে বোঝায়, আরেক দলকে এমনে বোঝায়। আর মধ্যখান থেকে আমরা রাষ্ট্রের ভিতরে মারামারি করতেই আছি, তারা সুবিধা লুটে নিচ্ছে। এক মুসলমান দেশের বিরুদ্ধে আরেক মুসলমান দেশকে লাগাই দিয়ে রাখছে। আর 2 মুসলমান প্রতিবেশী যুদ্ধ করে বিচারের জন্য কার কাছে যায়? পশ্চিমাদের কাছে যাচ্ছে, ইহুদি খ্রিস্টানদের সেই জাতিসংঘ নামক তাদের কাছে যাচ্ছে। তো তারাও কি সমাধান করবে? আপনাকে করবে? আজ পর্যন্ত মুসলমানদের কাশ্মীর নিয়ে সমাধান হয়েছে বলেন? আর কার নিয়ে কোনো সমাধান আসছে? আজও কোনো সমাধান আসে না, আসবেও না। তারা চায় না সমাধান হোক, তারা চায় না সমাধান হোক, তারা এটাই চায়। আর অন্যদিকে দেখেন আদালত বলেন, গ্রাম্য সালিশি বলেন, সব জায়গায় দেখবেন একে অপরকে হয়রানি আর কোণঠাসামূলক মামলার জট। আর উকিল নামের একদল পদার্থ আছে যারা ওই যে বললাম উভয় পক্ষকে তাল মারে। আমরা কি বলি এটারে? উস্কানি দেয়, হুইসপেয়ার করে, আর তুমি জিতবা, তুমি রাইট লাইনে আছো, উভয়কে বুঝাইতে বুঝাইতে। অথচ এই লোকগুলি সূক্ষ্ম কৌশলে জুলুমমূলক অন্যায়মূলক মামলায় সহযোগিতা করতেছে। আর এইভাবে সবাই গজবে নিপতিত হয়ে যাচ্ছে। আল্লাহর নবীর হাদিস থেকে যদি দেখি, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আ'আনা আলা খুসুমাতি বিজুলমিন, যেই ব্যক্তি কারো জুলুমমূলক মামলায় সহযোগিতা করে, আছে কিনা এমন লোক?
গ্রামের একেবারে গ্রামের পাড়া মহল্লা থেকে আদালত বলেন রাষ্ট্রের সর্বোচ্চ বিচারালয় পর্যন্ত জুলুমমূলক মামলায় সহযোগিতা করার মানুষের অভাব হয় না। গ্রামেও থাকে একদল, কারণ তুই জিতবি, উস্কানি দেয়, উভয় পক্ষের উস্কানি দেয়, উভয় পক্ষের উস্কানি দেয়। আল্লাহ নবী বলতেছেন, যারা জুলুমমূলক মামলায় সহযোগিতা করবে অথবা আওয়ায়ুইনু আলা জুলমিন অথবা জুলুম কাজে কাউকে সহযোগিতা করবে, লাম ইয়াজালা ফি সাখাতিল্লাহি হাত্তা ইয়ানজিআ, সে এই জুলুমমূলক মামলায় সহযোগিতা থেকে নিবৃত না হওয়া পর্যন্ত, বিরত না হওয়া পর্যন্ত তার উপরে গজব আপতিত হতেই থাকবে, হতেই থাকবে। নাউজুবিল্লাহ। এই হাদিস অনুযায়ী কত মানুষ যে আমরা গজবে নিপতিত, বিশ্বাস করেন। গ্রামের যাদেরকে সম্মান করি, যাদেরকে সর্দার মানি, যাদেরকে বিচারক মানি, আদালতে জজ কোর্ট বলেন, হাইকোর্ট বলেন, সুপ্রিম কোর্ট বলেন, উকিল বলেন, ব্যারিস্টার বলেন, উকিল থেকে সবাই উস্কানি দেয়, আরে না তুমি জিতবা। জুলুমমূলক মামলায় মহিলা মামলা করতে গেছে, স্বামীর কাছ থেকে মহারণা আদায় করবে, কিন্তু উকিল কি করে, লাগাই দাও নারী নির্যাতনের মামলা। একটা নিয়ে করতে গেলে 10টা এখানে জোয়া তালে দেয়। সত্য মিথ্যাটাকে জোয়া তালা দিয়ে সত্য বানানোর মানুষ সবসময় চেষ্টা করে। আপনারা কি আদালতে দেখেন না এগুলি হচ্ছে? এমন একটা নিয়ে মামলা করতে গেছেন, উকিল বলেন যে না এইভাবে মামলা করলে এটা জোরালো হবে না, তো আরও মিথ্যা কিছু জড়ান, এইবারে আরও মিথ্যা কিছু জড়ায়, আর এখানে এটা দিয়া মিথ্যা জুলুমমূলক মামলা একে অপরের উপর আমরা চাপিয়ে দিচ্ছি। আর এই জুলুমমূলক মামলা দাঁড় করানোর গজবে একেবারে গ্রাম থেকে শুরু করে, পরিবার থেকে শুরু করে, রাষ্ট্রের শাসক পর্যন্ত এই গজবের উপর নিপতিত। আর এখন তো মিথ্যা মামলার সাক্ষী দাঁড় করাইতেও কষ্ট হয় না। আদালতে নাকি শুনলাম একদল সাক্ষী রিজার্ভ থাকে সাক্ষী দেওয়ার জন্য, এদের কাজে সাক্ষী দেওয়া, এদের কাজে সাক্ষী দেওয়া। হায় হায়, আজকে আইন রক্ষাকারী বাহিনী বলেন, আজকে আইন রক্ষাকারী বাহিনীও আজগুবি গাইবি মামলা দেয়। দেখেন না, মাঝে মধ্যে লোক একটা ধরে নিছে, বাড়ি হলো কুমিল্লা, হয়তো বরিশালে গাড়ি ভাঙচুর করছে, বরিশালে যে আগুন লাগাই দিছে, গাইবি মামলা হয় না এমন? আইন রক্ষাকারী বাহিনী তো আইন ভঙ্গ করতেছে। আর এই জুলুমমূলক মামলা পরিচালনায় বুদ্ধিদাতার, মানে বুদ্ধি তো বুদ্ধি না, কুবুদ্ধি আর কি। কি বুদ্ধি? কুবুদ্ধি দেওয়ার মানুষের অভাব তো আর নাই। আজকে আমাদের পরিবারে, রাষ্ট্রে, সমাজে কিভাবে শান্তি আসবে বলেন? এই গজবের সাগরে ভেসে আছি, নৌকা নিয়া গজবের সাগরে বাসি বাসি পৃথিবী শাসন করার কল্পনায় থেকে যাবে আমাদের। কোনোদিন আমরা এখান থেকে বের হতে পারবো না।